আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। দুনিয়ার টাকার গোলাম নাটকের 20th পর্বে এবার শুরু হতে যাচ্ছে একের পর এক চমকপ্রদ ঘটনা। একদিকে মন্ত্রী বনাম শেহজাদ, অন্যদিকে ব্যাংকের জাল টাকার কারসাজি। কিন্তু এই কারসাজির পেছনে আসলে কার হাত? ব্যাংকের জাল টাকার কারণে এক নিরীহ মেয়ের জীবন শেষ হয়ে যায়। আর এই ঘটনার পর নিজেকেই দোষী মনে করতে শুরু করে শেহজাদ। মেয়েটিকে নিজের বোনের মতো মনে করে, তার বিয়ের জন্য 3 লাখ টাকার চেক দিয়েছিল সে। কিন্তু সেই টাকা ব্যাংকের লোকজন মেয়েটির বাবার হাতে জাল টাকা হিসেবে তুলে দেওয়ায় শেষ পর্যন্ত ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। এবার শেহজাদ আর চুপ করে থাকবে না, সে খুঁজে বের করবে এই ষড়যন্ত্রের আসল হোতাকে। আর তদন্ত করতে গিয়ে শেহজাদ জানতে পারে এই জাল টাকার কারসাজির পেছনে রয়েছে মন্ত্রী সাহেবের হাত। এরপর সরাসরি মন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হবে শেহজাদ। আর শেহজাদদের ভয়ঙ্কর রূপ দেখে মন্ত্রী সাহেব পর্যন্ত কাঁপতে বাধ্য হবেন। কিন্তু এখানেই শেষ নয়, শেহজাদ এবার ঋতুকে স্ত্রীর মর্যাদা দিতে যাচ্ছে। তাহলে ফাতেমার কি হবে? আর রিশাদের সঙ্গে বিয়ে হওয়ার পরও কি শেহজাদ ফাতেমাকে বাড়ি থেকে বের করে দেবে? সব প্রশ্নের উত্তর মিলবে দুনিয়ার টাকার গোলাম নাটকে 20তম পর্বে। আর পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।